সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আলোচনা করব 4.2 অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। একটু দেখো, এখানে লিখে রেখেছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। অর্থাৎ আজকের আলোচনা হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে ভাগ করা যায়। আমরা ভাগ করা শিখে নিব আজকে। প্রথমত 1 নাম্বার যে অঙ্কটি এখানে লেখা আছে 45 a to the power 4 by 9 স্কয়ার। বইয়ে লেখা ছিল কমা দিয়ে 45 a to the power 4, 9 স্কয়ার। তো এখানে যেহেতু লেখা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তাই আমি প্রথম রাশি উপরে দিয়েছি, একটি ভাগ চিহ্ন দিয়েছি, তারপর দ্বিতীয় রাশি লিখেছি 9 স্কয়ার। এবার আমরা ভাগ কিভাবে করতে হবে এটা জেনে নিব। দেখো, আমি প্রথমে দেখো 1টি 2টি 3টি অঙ্ক একটু বড় করে ভেঙে ভেঙে লিখেছি, আর নিচের 2টি অঙ্ক সহজে টেকনিক প্রয়োগ করে সহজে কিভাবে আনসার বের করা যায় ওইভাবেই করেছি। তো প্রথমত 3টি অঙ্ক বুঝো, তার পরের অঙ্কগুলো আর বড় করে লিখতে হবে না, তোমরা নিজেরাই ছোট করে লিখতে পারবে। তো দেখো, প্রথমত এখানে আছে 45, এখানে আছে 9। আমরা প্রথমত ধ্রুবক অর্থাৎ চলক ব্যতীত সংখ্যা, এই সংখ্যাগুলোকে প্রথমত সাজিয়েছি। 45 উপরে, 9 নিচে, তারপর গুণ চিহ্ন দিয়েছি। চলকগুলোকে উপরে নিচে লিখেছি। উপরে চলক ছিল a to the power 4, নিচে চলক a স্কয়ার, আমি উপরে নিচে লিখেছি। এরপর আমি এটাকে ভাগ করেছি। 45কে 9 দ্বারা ভাগ করা যায়। 45কে 9 দ্বারা ভাগ করলে 5 আনসার হয়, অবশ্যই তোমরা জানার কথা। আর a to the power 4 by a স্কয়ার, এটাকে লিখবা, এটা হচ্ছে নিয়ম, মাথায় রেখো। এটা হচ্ছে চলক, এটাও চলক, এটাও এ, এটাও এ। আমাদের ছোট একটা নিয়ম আছে, এটাকে পাওয়ার বলে, এটাকে বৃত্তি বলে, এটাকে পাওয়ার বলে, এটাকে বৃত্তি বলে। বৃত্তি যদি একই হয় তাহলে পাওয়ার বিয়োগ করতে হয়, অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়। দেখো, বৃত্তি এখানে একই, আমি একটি বৃত্তি নিয়েছি, আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করেছি। সব সময় এভাবেই হবে। বৃত্তি যদি একই হয় এবং ভাগ আকারে থাকে তাহলে একটি বৃত্তি লিখবা, আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দেবা। যদিও নিচের 2টি অঙ্কতে আমি এভাবে দেখাইনি, বাট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি 3টি অঙ্কতেই এইভাবে উপস্থাপন করেছি। এরপর আমি যদি বিয়োগ করি, 4 থেকে 2 চলে যাবে, 2 থাকবে, অর্থাৎ আনসারটা হবে 5 স্কয়ার। এরপরে 2 নং অঙ্কে দেখো লেখা আছে -24 a to the power 5 by 3 স্কয়ার। এখানে একইভাবে করেছি, উপরের সংখ্যা নিচের সংখ্যা। দেখো, আমি ভাগ আকারে লিখেছি, গুণ দিয়েছি, চলকগুলোকে ভাগ আকারে লিখেছি। আগেরটির মতোই করেছি হুবহু। এখানে 24কে 3 দ্বারা ভাগ করলে 8 হয়। লক্ষ্য করে দেখো, আমি মাইনাস দিয়েছি, কারণ উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস। এই প্লাসে মাইনাসে মাইনাসেই হবে। সহজ কথায়, যদি উপরে অথবা নিচে যেখানেই শুধু মাইনাস থাকুক না কেন, শুধু মাইনাস একটি চিহ্ন যদি থাকে, এটা আনসারের আগে হবে। তো এখানে শুধু মাইনাস আছে, উপরে, নিচে নাই। যদি নিচেও মাইনাস থাকতো, মাইনাস মাইনাসে প্লাস হইতো, আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এরপর এই যে বৃত্তি একই, একটি নিব, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দেব। বিয়োগ করার পর 5 থেকে 2 চলে যাবে, 3 থাকবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্নটি একইভাবে 30 a to the power 4
এক্স কিউব বাই -6 x²। এটাকে একইভাবে আমি সংখ্যার নিচে লিখলাম, চিহ্ন সহকারে লিখতে হবে যেহেতু 6 এর আগে মাইনাস আছে, মাইনাস দিতে হবে, ইন্টু a⁴ অর্থাৎ চলকের নিচে চলক। দেখো এরপর আমরা জানি এখানে প্রথমত ভাগ করতে হবে, 30কে 6 দ্বারা ভাগ করলে 5 হবে, মাইনাস নিচে আছে উপরে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাসই হয়, আর 5 তো বুঝলেই, এখানে 4 থেকে 2 চলে যাবে। দেখো আমি সাজিয়ে লিখেছি বৃত্তি একেই একটি লিখব, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করব, বৃত্তি একেই একটি লিখব, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার। এখানে x এর উপর পাওয়ার নেই, না থাকলে 1 ধরে নিতে হবে, 1 বিয়োগ করেছি। এরপর -5 ঠিক আছে, আর 4 থেকে 2 চলে গেলে 2, 3 থেকে 1 চলে গেলে 2। এই হচ্ছে আনসার, -5a²x²। এরপরে আমি সংক্ষেপে করেছি দেখো, আর ঝামেলা বাড়াতে হবে না, তোমরা এখন নিজেরাই পারবে। দেখো এখানে -28 x⁴ y³ z², আর এখানে 4x y²z। এটার আনসার হবে এইটুকু। কিভাবে দেখো, এই 28কে 4 দ্বারা আমরা প্রথমত তো সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করব, 28কে -28কে 4 দ্বারা ভাগ করলে 7 হবে, আর মাইনাস উপরে নিচে নাই, এখানে মাইনাস দিতে হবে, নিচে প্লাস উপরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 28কে 4 দ্বারা ভাগ করলে 7 হয়। এরপরে এখানে x⁴, এখানে x মানে এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 1, আমরা যদি বিয়োগ করি নিয়ম অনুসারে 4 থেকে 1 চলে যাবে, 3 থাকবে। এখানে y³ মানে পাওয়ার 3, এখানে y² পাওয়ার 2, y² মানে পাওয়ার 2, 3 থেকে 2 চলে গেলে 1 থাকবে, 1 লিখতে হয় না, শুধু y, z², আর এখানে z, 2 থেকে 1 চলে যাবে, শুধু z থাকবে। এই ছিল, আসলে এটাকে চাইলে ওই রকম বড় করে লিখতে পারতাম, তো আমি লিখি নাই, ওই 3টা লিখেছিলাম বোঝানোর জন্য, এখন আর লিখব না। এখন আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে একইভাবে এটি করেছি 36, এটি দেখো -36 আর -4, আমরা প্রথমত সংখ্যার ভাগ করব, 36কে 4 দ্বারা ভাগ করলে 9 হয়, আর উপরেও মাইনাস নিচেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো যদি প্লাস হয় ভাগফল 9। এরপর চলক, এখানে a⁴, এখানে a⁴, 3 থেকে 1 চলে যাবে মানে 2, z⁴, z না আগে y লিখেছি, y⁴2, y⁴1, 2 থেকে 1 চলে গেলে 1, শুধু y, তারপর z⁴, z⁴1, 1 চলে যাবে, থাকবে 2, অর্থাৎ আনসারটি 9² z²। এই ছিল 1 নং থেকে 5 নং পর্যন্ত সমস্যার সমাধান। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর 6 নং অঙ্কটি দেখো। 6 নং অঙ্কে দুইটি রাশি, প্রথম রাশিটি হচ্ছে -22x³ y²z, আর দ্বিতীয় রাশিটি -2xyz। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করেছি, ভাগ চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। এবার আনসারটুকু করব। দেখো আমরা অলরেডি শিখে গেছি যে প্রথমত সংখ্যাকে ভাগ করতে হবে সংখ্যা দ্বারা, অর্থাৎ লব এখানে 22, উপরে 22, নিচে শুধু 2, 22কে শুধু 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে ফল আসবে 11। এখানে লক্ষণীয় বিষয়, উপরেও মাইনাস ছিল, নিচেও মাইনাস ছিল, বাট আনসারে কিন্তু মাইনাস দেওয়া হয় নাই। আমরা তো অলরেডি জেনেই গেছি মাইনাসে মাইনাসে প্লাস হবে, অথবা সহজ কথায় যদি একটি চিহ্ন থাকতো, মাইনাস চিহ্নটি উপরে অথবা নিচে একটি জায়গায় থাকতো, তাহলে উত্তরের আগে, এটা একটা কথার কথা, উত্তরের আগে হয়তো, আর যদি একটি জায়গায় না থাকে, উভয় স্থানে থাকে, তাহলে প্লাস হয়ে যাবে। সত্যিকারে বলতে মাইনাসে মাইনাসে
প্লাস হবে এইটুকুই। 11 হওয়ার পর এখানে এক্স কিউব আছে, এখানে এক্স, উপরে পাওয়ার 3 নিচে পাওয়ার 9 মানে 1। আমরা জানি বিয়োগ করতে হয়, বিয়োগ করলে 3 থেকে 1 চলে যাবে, 2 থাকবে। এরপর ওয়াই পাওয়ার 2 আছে, নিচে 1 আছে, 2 থেকে 1 চলে যাবে, শুধু 1 থাকবে মানে ওয়াই। এরপর দেখো যেটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, উপরেও জেড নিচেও জেড। আমরা জানি বৃত্তি যদি একই হয় পাওয়ার বিয়োগ হবে, ভাগ আকারে থাকলে ভাগ আকারে আছে, জেডের পাওয়ার অন জেডের পাওয়ার অন। এই দেখো 1 থেকে 1 চলে গেলে 0 হয়। আমরা আরও একটা কথা জানি, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় এর মান 1 হয়। অর্থাৎ এখানে লিখি, মনে করো এ পাওয়ার 0, তুমি 1 লিখতে পারবে। এ পাওয়ার 0 যে কথা, 1 লেখা একই কথা। তুমি 2 পাওয়ার 0 1 লিখতে পারবে। তুমি ওয়াই পাওয়ার 0 1 লিখতে পারবে। এক কথায় কোনো কিছুর পাওয়ার 0 হলে এর মান হবে 1। এখানে জেডের পাওয়ার 0, তাহলে এর মান কত হবে 1। আর 1 এইটুকুর সাথে গুণ করলে এইটুকুই হবে, তাই আমি 1 গুণ আকারে লিখে দেখাইনি। আশা করি বুঝতে পেরেছ। এরপরের অঙ্কটি দেখো, 7 নং প্রশ্নটি দেখো। এখানে লেখা আছে একটু বড়, 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এটাকে এই যে উপরের রাশিটা দুই পদ দেখো, দ্বিপদী রাশি। এই দুটি পদকেই এই যে নিচে একটি পদ আছে, এই একটি পদ প্রথমে সাজিয়ে ভাগ করে দেখাবো। প্রথম পদকে নিচেরটি দ্বারা, দ্বিতীয় পদকেও নিচেরটি দ্বারা। যদি আরও পদ থাকতো এভাবেই ভেঙে ভেঙে লিখে দেখাতে হবে। তো প্রথমত 3a কিউব বি স্কোয়ারের নিচে স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার লিখবো, লিখেছি দেখো। তারপর এখানে যে চিহ্ন থাকবে এই চিহ্নটাই এখানে দেব। যদি প্লাস থাকতো প্লাস দিতাম, মাইনাস আছে মাইনাস দিয়েছি। এবার দ্বিতীয় পদকেও এটা দ্বারা ভাগ, দেখো প্রথম পদকেও নিচেরটি দ্বারা ভাগ করেছি, দ্বিতীয় পদকেও নিচেরটি দ্বারা ভাগ করেছি। এটাই নিয়ম। যদি আরও পদ থাকতো এভাবেই ভাগ করে যেতাম। এরপর এখানে দেখো শুধু 3 আছে, এখানে তো কোনো সংখ্যা নেই, 3 আছে, 3 হবে আনসার। আর এখানে a পাওয়ার 3 a পাওয়ার 2, 3 থেকে 2 চলে গেলে শুধু 1 থাকবে, মানে শুধু a থাকবে। এই যে মাইনাস, এই যে মাইনাস, শুধু 2 আছে উপরে, নিচে কোনো সংখ্যা নেই, তো 2এই হবে আনসারে। আর এখানে a স্কোয়ার আছে, এখানেও a স্কোয়ার আছে। আমরা জানি যে পাওয়ার বিয়োগ হবে, তো 2 থেকে 2 চলে গেলে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়। আমরা 1 লিখব না, তাহলে এ ধরে নাও যে এর কাজ শেষ, 1 হয়েছে। 2 এর সাথে 1 গুণ করলে 2এই হবে। আর বি এর পাওয়ার 3 আছে, এখানে 2 আছে, বিয়োগ করলে 1 হবে, অর্থাৎ বিএই হবে। উত্তরটা আনসারটা হচ্ছে 3a মাইনাস 2b। পরের অঙ্কটি দেখো, 36 x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 9 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার বাই 9x হয়। নিয়ম অনুসারে উপরে লবে যে কয়টি পদ থাকবে প্রতিটি পদের নিচে হরকে লিখতে হবে, এটাই নিয়ম। তো আমি লিখেছি দেখো, এই যে প্রথম পদের নিচেও হরকে লিখেছি, দ্বিতীয় পদের নিচেও হরকে লিখেছি, প্লাস ছিল প্লাস দিয়েছি। এবার 36কে 9 দ্বারা ভাগ করলে 4 হয়, x টু দি পাওয়ার 4, আর এখানে পাওয়ার আছে 1, 4 থেকে 1 চলে গেলে 3 হয়। আর y এর পাওয়ার আছে 3, নিচে y এর পাওয়ার আছে 1, 3 থেকে 1 চলে যাবে, থাকবে হচ্ছে 2। এরপরে প্লাস, এই যে প্লাস 9কে 9 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 লিখতে হবে না। x টু দি পাওয়ার 5 থেকে 1 চলে যাবে পাওয়ার, তো 4 হবে। আর y এর পাওয়ার 2 আছে, নিচে 1 আছে, 2 থেকে 1 চলে গেলে শুধু 1 থাকবে, অর্থাৎ y হবে। এর পরের অঙ্কটি দেখো, 9 নং, a কিউব বি টু দি পাওয়ার 4 মাইনাস 3 a পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7, আর নিচে হর হিসাবে আছে মাইনাস a কিউব ইন্টু বি কিউব। নিয়ম অনুসারে প্রতিটি লবের নিচে লিখতে হয়। আমি লিখেছি, দুইটি পদ আছে, দুইটি পদের নিচেই হরকে লিখেছি। এরপরে এখানে কি করব,
এ পাওয়ার 3 আছে, এ পাওয়ার 3 আছে। আমরা জানি যে 3 থেকে 3 চলে গেলে 0, আর 0 কোনো কিছুর পাওয়ার 0 হলে এটা 1 হয়, আর 1 লিখতে হবে না। তাহলে এর কাজ শেষ, আনসারে এ আসবে না, কেননা এর পাওয়ার 0 হবে, 1 হবে। এরপর বি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, এখানে বি টু দি পাওয়ার 3, 4 থেকে 3 চলে গেলে 1 হবে, মানে শুধু বি হবে, বি এর পাওয়ার 1 হবে, 1 লিখতে হয় না। এখানে মাইনাস আছে, উপরে প্লাস, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। এরপর দেখো এই যে মাইনাস, আমি কিন্তু এখানে প্লাস দিয়েছি, চিহ্ন পরে বোঝো, আগে কাজটুকু বোঝো। এখানে 3 আছে, নিচে কোনো সংখ্যা নেই, তো 3 হবে আনসারে। আর এ টু দি পাওয়ার 7 আছে, 3 আছে, বিয়োগ করলে 4 হবে। বি টু দি পাওয়ার 7 আছে, নিচে 3 আছে, বিয়োগ করলে 4 হবে। এই প্লাসটা বুঝে নাও। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, এরকম যদি থাকে তাহলে এই দুইটাকে গুণ করবা, মাইনাসে মাইনাসে প্লাস হবে সব সময়। যদি এখানে প্লাস থাকতো আগে থেকেই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হইতো। তাহলে এক কথায় দুইটাকে গুণ করেছি, মাইনাসে মাইনাসে প্লাস। এরপরে 10 নং অঙ্কটি দেখো। 10 নং অঙ্কে একইভাবে আসলে 8 নং, 9 নং, 10 নং, 7 নং, এই প্রতিটি অঙ্কই একই রকম অঙ্ক। একটি অঙ্ক পারলেই বাকি অঙ্কগুলা খুব সহজেই পারার কথা। দেখো যদি একটু বুঝো, এখানে 2টি পদ আছে, নিচে একটি পদ, ভেঙে ভেঙে লেখো। লিখেছি, লেখার পর এখানে 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হবে। আর এ পাওয়ার 5 আছে, 2 আছে, 3 হবে। বি পাওয়ার 3 আছে, 2 আছে, মানে শুধু বি হবে। এই যে মাইনাস, এই যে মাইনাস, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে। আর এ পাওয়ার 3 আছে, এ পাওয়ার 2 আছে, এ পাওয়ার 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, মানে শুধু এ হবে। আর বি টু দি পাওয়ার 4, বি স্কোয়ার, বি এর পাওয়ার 4 থেকে 2 বাদ গেলে 2 থাকবে। এই তো সহজ কথা। তো আমাদের আশা করি সমস্যা থাকার কথা না, খুবই সহজ অঙ্ক। তুমি যদি একটু বুঝে থাকো, এরকম অনেক অঙ্ক তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপরে 11 নং অঙ্কটি দেখে নাও। 11 নং অঙ্কে দেখো উপরে 3টি পদ আর নিচে একটি পদ, অর্থাৎ লবে আছে 3টি পদ, নিচে হরে একটি পদ। সমস্যা নেই, আমরা তো জানি একাধিক পদ থাকলেও প্রত্যেকটি পদের নিচে হরকে লিখতে হয়। আমি লিখেছি দেখো, এটা অর্থাৎ 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x টু দি পাওয়ার 5 y³। এই 3টি পদের নিচেই হর 3x² y² লিখেছি। লেখার পর যেটা করতে হবে, সংখ্যাকে ভাগ করতে হবে। 15কে 3 দ্বারা ভাগ করলে 5, আর x এর পাওয়ার 3 আছে, এখানে পাওয়ার 2, 3 থেকে 2 চলে গেলে 1, আমরা অলরেডি শিখে ফেলেছি। y পাওয়ার 3, y পাওয়ার 2 বিয়োগ করলে 1 হবে, অর্থাৎ শুধু y হবে। এরপর প্লাস, তারপর 12কে 3 দ্বারা ভাগ করলে 4 হয়, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 2, 3 থেকে 2 যদি চলে যায় 1 হয়, অর্থাৎ x টু দি পাওয়ার 1 লিখতে হয় না, শুধু x, শুধু x। এরপর দেখো y পাওয়ার 2, এখানে y পাওয়ার 2 থেকে 2 চলে গেলে 0 হয়, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 লিখতে হবে না, অর্থাৎ এখানে শুধু 4xই হবে। এরপর মাইনাস, ভাগ করলে হয় 4, x টু দি পাওয়ার 5 থেকে 2 চলে গেলে 3, আর y টু দি পাওয়ার 3 থেকে 2 চলে গেলে 1 লিখতে হয় না, শুধু y লিখলেই চলে। এই হচ্ছে 11 নং প্রশ্নের সমাধান। এরপর 12তে যদি চলে আসি, একইভাবে প্রথমে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, প্রতিটি পদের নিচে হরকে লিখে ফেলবো। লেখার পর আমরা যেটা করতে হয়, সংখ্যাকে ভাগ করব। এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, আর 8 থেকে 2 চলে গেলে, এখানে একটু বাসে কম মনে হয়, দেখো 8 থেকে 2 চলে গেলে 6, আর 6 থেকে 2 চলে গেলে 4, জেড এখানে 1 ছিল, এখানে 1, 0 হয়ে যাবে মানে 1, আর 1 লিখতে হয় না। এরপর মাইনাস, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, x টু দি পাওয়ার 4কে, এখানে 4 আছে পাওয়ার x এর, এখানে 2 আছে, বিয়োগ করলে 2 হবে। y এর পাওয়ার 3 আছে, আমরা অলরেডি জানি, এখানে 2 আছে, বিয়োগ করলে 1 হবে। z এর পাওয়ার 2, z এর পাওয়ার 1, 2 থেকে 1 চলে গেলে 1 হয়, অর্থাৎ শুধু z হবে। এরপর প্লাস, প্লাস 2 কাটা, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 2, y এর পাওয়ার 2, y এর পাওয়ার 2, পাওয়ার একই থাকলে 0 হয়, আর 0 হলে 1 হয়, লিখতে হয় না 1। এরপর z পাওয়ার 2, z পাওয়ার 1, 2 থেকে 1 চলে গেলে শুধু z থাকে। এই তো 12 নং প্রশ্নের সমাধান।
13 নং 12 নংয়ের মতোই আমি প্রথমে ভেঙে লিখব, লেখার পর কাজ করব। 24কে 3 দ্বারা ভাগ করলে 8 হবে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখানে স্কোয়ার, এখানে শুধু এ, দুইটা থেকে একটা চলে গেলে পাওয়ার, একটা পাওয়ার থাকবে অর্থাৎ a to the power 1 থাকবে, 1 লিখতে হয় না, শুধু এ। এরপর বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার, পাওয়ার একই, শূন্য হবে মানে 1 হবে, বাদ লিখতে হবে না। সি আছে এখানে সি, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আমরা অলরেডি শিখে ফেলেছি, মাইনাসে মাইনাসে প্লাস। আর 15কে 3 দ্বারা ভাগ করলে 5 হবে। এখানে a to the power 4 আছে, এখানে a to the power 1 আছে, 4 থেকে 1 চলে গেলে 3 হবে। বি এর পাওয়ার 4 আছে, 2 আছে, 2 হবে। এরপর সি টু দি পাওয়ার 4, আর এখানে সি টু দি পাওয়ার 4ই হবে, কারণ এটা শুধু উপরে, নিচে আর সি নেই, আমাদের কাজ করতে হবে না। এরপর মাইনাসে মাইনাসে প্লাস হয়, লিখেছি প্লাস। এর দেখো সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করলে 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে। a to the power 2, এখানে পাওয়ার 1, 2 থেকে 1 চলে গেলে শুধু এ হবে। আর এখানে বি পাওয়ার 6, বি পাওয়ার 2, যদি বিয়োগ করা 4 হবে। সি স্কোয়ার যেভাবে আছে সেভাবেই হবে। বন্ধুরা এই হচ্ছে 13 নং প্রশ্নের সমাধান। বন্ধুরা আমরা অলরেডি 1 নং থেকেই 13 নং পর্যন্ত প্রশ্নের সমাধান করে ফেলেছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী পার্টে আবারও দেখা হচ্ছে 14 নং থেকে।